নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি এর স্মৃতি ধরে রাখতে দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নানা গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ভাষা আন্দোলন সংক্রান্ত বিভিন্ন দুর্লভ ছবি ও জিনিসপত্র রাখা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরে। মনির হোসেন মনুর ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। 52 ভাষা আন্দোলন বাঙালি জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। এর সফল পরিণতিতে যে ভাষা সৈনিকদের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল, তাদের মধ্যে অন্যতম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব। 2005 সালে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। জাদুঘরটিতে স্তরে স্তরে সাজানো রয়েছে ছবি, বই, ভাষা সৈনিকদের ব্যবহৃত অনেক দুর্লভ জিনিসপত্র। ভাষা সৈনিকদের বাড়ি বাড়ি গিয়ে স্মারকগুলো সংগ্রহ করা হয়েছে বলে জানান কাজী গোলাম মাহবুবের স্ত্রী পিয়ারি মাহবুব। অনেক ভাষা সৈনিক আছে, প্রত্যেকের বাসায় আমি যেতাম, যে ওখান থেকে কালেকশন করতাম। স্মরণলিপি ছিল, বিশেষ করে পত্রিকা ছিল তখনকার দিনে, ইল হেলাল পত্রিকা, তারপরে তোমার সংবাদ পত্রিকা, এগুলি ছিল, এগুলি আমরা কালেকশন করছি। এবং একটা সনদ ছিল, খুব ইম্পর্টেন্ট সনদ, ওইটাও নিয়েছি। কর্তৃপক্ষ বলছে জায়গার অভাবে সংগৃহীত দুর্লভ জিনিসপত্র সাজিয়ে রাখা যাচ্ছে না। আমাদের এত জিনিসপত্র, এখানে অনেক কিছু সংরক্ষণ করা হয়েছে। এখন যদি আমরা একটা জায়গা পেতাম সরকারের থেকে, তাহলে এই জিনিসগুলি যদি ওখানে দিতে পারতাম, তাহলে আপনার ধরেন জিনিসটা আরো বড় করা যেত। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরটি রক্ষণাবেক্ষণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।